এরপরে প্রশ্ন হলো, আমার বাবা একজন অটো চালক, প্রবাসে থাকে প্রবাস থেকে ফিরে তিনি আমাদের না জানিয়ে কিস্তি নেন এবং অটো ক্রয় করেন। আপনার কাছে আমার প্রশ্ন, তার দৈনন্দিন রোজগারের টাকা হালাল হবে কিনা এবং এক্ষেত্রে আমাদের করণীয় কি? আল্লাহ মাফ করুন, সুদে কিস্তি নেওয়া বলতে সুদের কিস্তির কথা বুঝেছেন নিশ্চয়ই। সুদের লোন নিয়ে অটো কেনা বা দোকানদারি করা, বিভিন্ন কিছু করা, এটা আজকাল আমাদের দেশে একটা ব্যাপকভাবে এটা ছড়িয়ে গেছে। আমি গত পরশুদিন কক্সবাজারের মহেশখালীর এক মাহফিলে গেছি, একেবারে শেষ মাথায়, অনেক দুর্গম পথ। তো আমি একটা বিষয় আলোচনা করব, পরিকল্পনা নিয়ে গেছি। সেখানে একটা বড় মাদ্রাসা, চট্টগ্রামের দাউল মারিফ মাদ্রাসার একজন মুহাদ্দিস, ওনার মাদ্রাসা, উনি প্রসঙ্গত বললেন, ভাই আমাদের এখানে সুদে ছেয়ে গেছে প্রতিটা ঘর, অথচ সেখানে আপনার সম্ভবত বিদ্যুতের একটা প্রকল্প আছে বড়, সেখান থেকে মানুষ উপার্জন হয়, সমুদ্র থেকে মাছ আহরণ করে তারা উপার্জন করতে পারে, অনেক পথ আছে। তারপরেও এনজিওগুলো থেকে সুদ নিয়ে তারা সবাই দাঁড়াচ্ছে। তখন আমি সুদ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম। ভাইরা আমার, আল্লাহর জমিনে যত হারাম আছে, যত হারাম উপার্জন আছে, সুদের চাইতে ভয়াবহ কোনো হারাম উপার্জন আর নাই। আপনি 1 কেজি গরুর গোশত, 1 কেজি কুকুরের গোশত বা শুকুরের গোশত যদি রান্না করে খান, তাতে গুনাহ তো হবে নাকি? শুকুর এবং কুকুরের গোশত খাওয়া কি হালাল না হারাম? আপনি জবাই করে রান্না করে খাইলেন, গুনাহ হবে। এর কারণে আপনার আমলনামা গুনাহ যত পরিমাণ লেখা হবে, এই গুনাহ এবং পাপের মাত্রা যতটা হবে, আপনি সুদের কারবার করে বাজার থেকে হালাল গরুর গোশত কিনে আনছেন ওই সুদের লাভ দিয়া, টাকা দিয়া, তো মনে রাখবেন ওই কুকুরের গোশত আর শুকুরের গোশত খাইলে যে পরিমাণ গুনাহ হবে, সুদের কারবার করে ওই টাকা দিয়ে খাইলে তার চেয়ে বেশি গুনাহ হবে। কারণ অন্য কোনো গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের কথা বলেন না। এটা এত ভয়াবহ বিষয়। সুদের 70টা ভয়াবহ দিকের ভিতরে সবচেয়ে সাধারণ, এই 70টার মধ্যে সবচেয়ে সাধারণ হলো নিজের মায়ের সাথে জেনা করলে যত নোংরামি হবে, যত জঘন্য কাজ হবে, সুদের কারবারে জলের চার চেয়ে বেশি জঘন্য হবে। ভাইরা আমার, এই সুদকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করবেন। আল্লাহ যেটাকে ধ্বংস করবেন, আপনি এই কারবার করে কখনো সুখী হতে পারবেন? আপনি দেখবেন সুদখোররা অনেক চকচকা গায়ে নিয়ে চলে, চকচকা গা বাড়িতে চলে, অনেক পয়সা করি কামাই করে, উপর দিয়ে অনেক ফিটফাট, দেখবেন আল্লাহর কসম ওদের ভেতরে সদরঘাট হয় আজকে আর না 2 দিন পরে হবে। কারণ সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, আল্লাহর ওয়াদা। কেন সুদ এত ভয়াবহ ভাই? কারণ সুদ পৃথিবীর মানুষকে নিষ্পেষণের পর নিয়ে কিছু মানুষকে এই সুদের কারবারের মাধ্যমে প্রতিষ্ঠিত করে। এই যে সুদের উপরে গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে, এখন গোটা দুনিয়ার সম্পদ দেখবেন যে অল্প কিছু মানুষের হাতে চলে যাচ্ছে। সুদের এই অর্থনীতি গরিবকে আরো গরিব করে, ধনীকে আরো ধনী করে, এবং একটা পর্যায়ে গোটা পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ একজনের কাছে যাবে, তার নাম দাজ্জাল হবে, তার পাওয়ার থাকবে অনেক বেশি। দুনিয়া সেই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। অতএব সুদের এই ভয়াবহতা সম্পর্কে আমাদের সাবধান হতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যদি আপনার বাবা তিনি সুদি লোন নিয়ে অটোরিকশা নিয়ে থাকে, আপনারা তাকে সহযোগিতা করে এবং তাকে বুঝিয়ে দ্রুততার সাথে এই কিস্তির সব টাকা একসাথে দিয়ে মুক্ত করে তারপরে আপনারা ফিরে আসতে হবে। তা না হলে তার এই সুদি টাকায় লোন নিয়ে উপার্জন করলে সে উপার্জন হালাল হবে না, বরং তাকে ফিরে আসতে হবে। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। তিনি বুঝেছেন সুদের ভয়াবহতা, এরপরে ফিরে আসছেন, তওবা করেছেন, আল্লাহর কাছে মাফ চেয়েছেন, তাহলে আগেরগুলা কি হতে পারে? মাফ হতে পারে।